স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমার দেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী আমার সকল জনগণের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো অনেকে অনেকভাবেই আপনার কাছে সময় নিয়েছে, যেহেতু আমার এলাকাটা অনেক বড়, 24টি ইউনিয়ন, একটি পৌরসভা, প্রায় 6 লক্ষ ভোটার। মাননীয় স্পিকার, তাদের পক্ষ থেকে আমাকে কিছু কথা বলতেই হবে। এই জন্য অন্তত 4টি মিনিট আপনি আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, আমি আজকে স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, যাদের ত্যাগ, কুরবানি, জীবন দানের মাধ্যমে আজকের এই সংসদ আমরা পেয়েছি। মাননীয় স্পিকার, কিন্তু আজকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে আজকে আমাদের যে গণ ভোটের রায় এদেশের 70% ভোটাররা দিয়েছে। মাননীয় স্পিকার, দেশের সংস্কার করে বিগত সময়ে যেমনি ভাবে ওই একদলীয় শাসন কায়েম হয়েছিল, এর বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল, যাতে করে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে আবির্ভাব না হয়। মাননীয় স্পিকার, কিন্তু আমরা আজকে দেখি সেই গণরায়কে আজকে প্রত্যাখ্যান করা হচ্ছে। আমরা বলতে চাই যে এই গণরায়ের ভিত্তিতেই আমাদের সংস্কার করতে হবে এবং ভবিষ্যতে যাতে কোনো একদলীয় শাসন কায়েম না হয় এ ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আমাদের ট্রেজারি বেঞ্চের বন্ধুরা একদিকে যেমন সহনশীলতার কথা বলে, মুখে ভালো কথা বললেও আজকে আমরা লক্ষ্য করছি কথা এবং কাজে কোনো মিল নেই। মাননীয় স্পিকার, আজকে জ্বালানি তেলের জন্য আমি এর আগেও বলেছিলাম, আমি নিজেও এই ঢাকা শহরে 3টি পেট্রোল পাম্প ঘুরে আমার গাড়িতে আমি তেল পাইনি। আজকে আমি কয়েকদিন আগে নির্বাচনী এলাকায় গিয়েছিলাম। মাননীয় স্পিকার, সেখানে লাইনের পর লাইন, 3-4 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের লাইন হয়েছে। সারা দেশে সড়ক পথে যখন এসেছি দেখেছি এরকম লাইনের পর লাইন। আর আজকে বলা হচ্ছে তেলের কোনো সমস্যা নাই। এভাবে আমাদের আজকে সাধারণ জনমানুষকে আজকে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ করা হচ্ছে। এই বিস্ফোরণ ঘটলে এর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে চাঁদাবাজি, খুন খারাপি, সন্ত্রাস ভরপুর হয়ে গেছে দেশে। আজকে এর কোনো প্রতিকার হচ্ছে না, একের পর এক ঘটনা হচ্ছে, কিন্তু যারা ভিকটিম তারা মামলা দিতে গেলেও অনেক জায়গায় মামলাও নেওয়া হচ্ছে না, ভয়ভীতি দেখানো হচ্ছে। এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে আবার নতুন করে একটা ফ্যাসিস্টের জন্ম হতে পারে। মাননীয় স্পিকার, এই জন্য এই বিষয়টা আপনার মাধ্যমে সরকারকে আমি জানিয়ে দিতে চাই যে এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এই বিষয়গুলো খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। আজকে ব্যাংকের কথা আর কি বলবো, ইতিমধ্যেই 40-42 হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। আমরা জানি বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ব্যাংক, বিমা, অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। দলীয়করণ করার মাধ্যমে এই আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকেও দেখা যাচ্ছে যে ব্যাংকের উপরে এই প্রভাব আজকে পড়ছে। এভাবে যদি পড়ে তাহলে আমাদের দেশের অর্থনীতি আরো ভঙ্গুর হয়ে যাবে। আমাদের ব্যবসায়ী মহল তাদের ব্যবসা
ঠিক মতো করতে পারবে না মাননীয় স্পিকার। এই ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। যাই হোক, যেহেতু সময় ব্যাপার আপনি এখনো কিছু বললেন না, এই জন্য আমার এলাকার কিছু কথা আমি বলতে চাচ্ছি। প্রথম কথা হলো, আমার এলাকা নদী ভাঙ্গন এলাকা। কয়েকদিন থেকে নদী ভাঙ্গন হয়েছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে গিয়েছি, কয়েক দফা পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়েছি, সচিবের কাছে গিয়েছি। সব জায়গায় গিয়ে একটাই, যে এখনো বরাদ্দ আপাতত নেই। মাননীয় স্পিকার, দুঃসময়ে যদি আমার ওই সাধারণ মানুষ তাদের বাড়িঘর বিলীন হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? 2 মিনিট সময় বাড়ানো হলো, 2 মিনিট। বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করছি, যত সম্ভব আমার এই নদী ভাঙ্গন এলাকার যাতে করে অন্তত জিও ব্যাগের মাধ্যমে রোধ করা যায়, এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। আমার 2টি উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সেখানে আজকে আধুনিক যন্ত্রপাতি তো নাই বললেই চলে, এবং ডাক্তার নার্সের সংখ্যাও কম, ক্লিনার নেই, এবং সেখানে কোনো তাতেই আমাদের কোনো ছোটোখাটো কোনো অপারেশন সেখানে হয় না। এই জন্য আমি ইতিমধ্যেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি, আবেদন করেছি, যাতে করে উনি বিবেচনা করে আমার ওই 2টি উপজেলার 50 বেডের হাসপাতালকে 100 বেডে উন্নীত করার পাশাপাশি ওটি চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা উনি নেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সোনাহাট স্থলবন্দর 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো ইমিগ্রেশন সেবা চালু হয়নি। যদি এটা হয়, সরকার সেখান থেকে অনেক রাজস্ব আয় করার সুযোগ আছে বলে আমি মনে করি। এই জন্য যত দ্রুত সম্ভব এই ইমিগ্রেশন সেবা চালু করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, কয়েকটি জাতীয় ব্যাপারে বলছি। স্বতন্ত্র ইফতরাদী এই মাদ্রাসাগুলো আজকে দীর্ঘদিন থেকে তারা পাঠদান করে আসছেন, তারা আজকে এখন পর্যন্ত কোনো সরকারি তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই জন্য প্রাইমারি স্কুলের মতো তাদের সরকারিকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটু ধন্যবাদ মাননীয় সদস্য।